আসসালামু আলাইকুম। আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে বড় হয়েছি বা এখনও মাঝে মাঝে গ্রামে যাই, তারা একটা বিষয়ের সাথে খুব পরিচিত। সেটা হচ্ছে টিউবওয়েলের পানি শীতকালে কিছুক্ষণ চাপ দেওয়ার পর গরম বের হয়, আবার গরমকালে উপরের পানিটা বের হয়ে যাওয়ার পর ভেতর থেকে ঠান্ডা পানি বের হয়। এর কারণটা কি? ছোটোবেলায় আমি ভাবতাম শীতকালে তো অনেক বাইরে ঠান্ডা পড়ে, তো এই ঠান্ডাটা মাটির ভেতরে যেতে পারে না, তাই হয়তো মাটির ভেতরের পানিটা গরম থাকে। আবার গরমকালে যে প্রচণ্ড সূর্যের তাপ থাকে, এই তাপ তো আর মাটির ভেতরে যেতে পারে না, তাই মাটির নিচ থেকে ঠান্ডা পানি বের হয়। বিষয়টা আসলে এরকম না, এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আর সেটা হচ্ছে ভূগর্ভের পানির স্বাভাবিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এটা শীতকালে যেমন কমে যায় না, তেমনি গরমকালেও বেড়ে যায় না, এটা সারা বছর স্থির থাকে। এখন আসি শীতকালে কেন ভেতরের পানিটা গরম মনে হয়। আমাদের দেশে শীতের সাধারণ তাপমাত্রা হচ্ছে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস, এর ভেতর ওঠানামা করে। তখন আমাদের দেহের বাইরের অংশের তাপমাত্রা যেমন হাত, পা এবং ত্বকের তাপমাত্রাও ওই 5 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে। আর ওই অবস্থায় আমরা যখন নলকূপের পানি স্পর্শ করি, তখন সে পানিটাকে বেশ গরম মনে হয়, কারণ তখন নলকূপের পানির তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং আমার শরীরের বাইরের অংশের তাপমাত্রা যেহেতু কম থাকে, এজন্য টিউবওয়েলের পানিটাকে তখন গরম অনুভূত হয়। অপরদিকে গরমের সময় আমাদের দেশের তাপমাত্রা থাকে 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একইভাবে আমাদের শরীরের বাইরের তাপমাত্রাও তখন 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে, আর তখনও নলকূপের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের স্থির থাকে। আর এই অবস্থায় আমরা যখন নলকূপের পানি স্পর্শ করি, তখন পানিটাকে বেশ ঠান্ডাই মনে হয়। যেহেতু বাইরের তাপমাত্রার তুলনায় ভূগর্ভস্থ পানির তাপমাত্রা কিছুটা কম থাকে, এজন্য ঠান্ডা অনুভূত হয়। এখন আসি, আমি প্রথমে বলছিলাম যে টিউবওয়েলের উপরের পানিটা বের হয়ে যাওয়ার পর আমরা শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা পানি পাই। পুরো পানিটা কেন নয়? এর কারণ হচ্ছে টিউবওয়েলের উপরের অংশে যে পানিটা থাকে, এই পানিটা পরিবেশের তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেয়। এই জন্য উপরের পানিটা শীতকালে ঠান্ডাই থাকে, এবং উপরের পানিটা বের হয়ে যাওয়ার পর ভেতরের পানিটা গরম মনে হয়। ঠিক একইভাবে গরমকালে উপরের পানিটা বের হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি বের হয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।